হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আমাকে দেখে কি ভাবছো আমি কি আবার পড়াশোনা শুরু করলাম তাই আমি লিখতে লেগেছি? ব্যাপারটা কিন্তু একদমই নয়। মেয়েকে দেখো একদিকে পড়তে বসেছি, মেয়ের দুদিন পরেই পরীক্ষা, আর এদিকে আমি মেয়ের জন্য সব লিখছি। কি লিখছি না লিখছি একটু পরেই তোমরা দেখতে পাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো, তার জন্য জোরে পাখাটা চালিয়েছি। এখনো জামা কাপড় কতগুলো দুপুরে কেচেছিলাম, পাঠ করার সুযোগ হয়নি, কারণ মেয়ের তো বললামই পরীক্ষা, সেই জন্য মেয়েকে পড়াতে বসেছি। আর বিকেলবেলা অনেকগুলো কাজ ছিল, আর মেয়ের অনেক ক্লাস ছিল, ক্লাসে সেখানে নিয়ে গেছিলাম, সেই জন্য আর আমার ওগুলো পাঠ করা হয়নি। এই দেখো এখানে কি লিখছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। মেয়ের নাচের ক্লাসে যে সমস্ত জিনিসগুলো আমি খাতায় লিখে নিয়েছিলাম, দিয়ে ডায়েরিটা ওর বাবা কদিন আগে কিনে এনেছে, যখন ওর বাবা আসলো সেই জন্য ডায়েরিতে সমস্ত জিনিসগুলো লিখে নিচ্ছি ওই রাফ খাতা থেকে। এরপর এটা লেখা এগুলো এখন আবৃত্তি লিখতে হবে, তারপর মেয়ের জন্য খাবার রেডি করতে হবে, তারপর ওকে খাওয়াতে হবে, তারপর নাচ প্র্যাকটিস করাতে হবে, খাওয়ানোর আগে নাচটা প্র্যাকটিস করাবো, সর্বশেষে খাওয়া, তারপরে ঘুম। অনেক কাজ বাকি আছে, এই তো সবে সন্ধে হয়েছে, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো আমার লেখা কমপ্লিট হয়ে গেছে, কি লিখলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। দুটো তিন এটা মোট 4 পাতা লিখেছি, আর হচ্ছে আবৃত্তি লিখেছি 2 পাতা, পরপর সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আগে যখন আমি পড়তাম তখন ছিল শুধু আমারই পরীক্ষা, এখন আমার মেয়ে পড়ছে, এখনও আমারই পরীক্ষা, মানে আমার আর পরীক্ষা শেষ হচ্ছে না। কারণ যখন আমরা পড়তাম তখন আমার মা অত যে সঙ্গে পড়তে বসানো, টিউশন নিয়ে যাওয়া, স্কুল নিয়ে যাওয়া, তখন তো আর অত করতো না, এখন সকলেই করতে হয়, আর তার জন্য আমাকেও করতে হয়। আর তাছাড়া আমাদের এখানে প্রচুর গাড়ি টাড়ি চলে, তার জন্য তো আরও নিয়ে যেতে হয়, কারণ কি হচ্ছে এত বাইক যায়, এত বড় বড় লরি টরিগুলো যায়, সেই কারণে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো টাটা, গুড নাইট সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও, আর কেমন লাগলো কমেন্টে জানিও।